নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের শাহি মালাই পনির করে দেখাবো। তার জন্য আমি প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছিলাম। পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে কাজু বাদাম দিয়ে দিলাম 12-13টা মতো, আর পোস্ত দিলাম প্রায় 3 চামচ। এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব যাতে মিহি হয়ে যায়। এবার এর মধ্যে আমি কিশমিশ দিলাম প্রায় 15-20টা মতো, আর ক্রিম দিলাম 3 চামচ। এর সাথে আর একটু জল দিয়ে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেব একটা। আর কড়াইতে আমি সাদা তেল দিলাম 3 চামচ মতো। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি কিছু না দিয়েই ভাজবো। হলুদ দেব না, এই রান্নাটায় হলুদের ব্যবহার নেই। পনিরটা ভাজা হয়ে গেছে আমার, তুলে নিলাম। পনিরগুলো তুলে নেওয়ার পর যে এক্সেস তেলটা আছে সেটা আমি তুলে রেখে দেব। এবার তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু খুব অল্প তেলেই রান্না করি, এই 1 চামচ ঘি দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার ফোড়ন দিলাম জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটার সাথে আমি একটু নুন দিয়েছিলাম, ওটা দেখা যায়নি। নুন দিয়ে দিলে ছিটকায় না আদাটা। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ করে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসটা একটু কমিয়ে রেখে কষতে হবে, না হলে পুড়ে যাবে মশলাটা। কষা হয়ে গেলে কাজু বাদাম আর ক্রিম ওই পেস্টটা দিয়ে দেব, আর পোস্তর। এবার মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে কিছুটা জলও এর মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার পনিরটা দিয়ে দিলাম। আমি কিন্তু জল দিয়েছিলাম মিক্সির বাটিটা ধুয়ে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই রান্নাটাতে। এবার পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। আমি কিন্তু চিনি দিইনি, কারণ কিশমিশ দেওয়া আছে তো, কিশমিশের চিনি মিষ্টিতে এটা হয়ে যাবে। আর গরম মশলা দিয়ে দিলাম, আর কসৌরি মেথি আমি দিয়ে দেবো। হাতে একটু ভালো করে ঘষে নিয়ে তাহলে কসৌরি মেথির গন্ধটা ভালো আসে। দিয়ে কসৌরি মেথি দিয়ে দেবো। আমার শাহি মালাই পনির রান্নাটা হয়ে গেল। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস এগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগবে। আমার তো রুটি দিয়ে খেতে বেশি পছন্দ। তোমরা করে দেখো, বেশ ভালোই লাগে খেতে।